হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চলে আসছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। তো যারা ফেসবুক নিয়ে কাজ করেন, মনিটাইজেশনের বিভিন্ন প্রবলেমে ভুগতেছেন এবং মনিটাইজেশন হচ্ছে না, অনেক চেষ্টা করার পরেও কন্টেন্ট মনিটাইজ টুলসটি আপনারা পাইতেছেন না। অলরেডি দেখা গেছে আপনার কাছের অনেকে পেয়ে গেছে অথবা আপনার পরিচিত অনেকে পেয়ে গেছে, কিন্তু আপনি এখনও পাননি। তো কি করলে আপনি পেতে পারেন, সরাসরি সেই ব্যবস্থাটাই আজকে আপনাদের জন্য করে নিয়ে আসছি। যদি আপনি এইভাবে কাজগুলো করেন তাহলে অবশ্যই আপনারটাই কন্টেন্ট মনিটাইজ টুলস কিন্তু চলে আসবে। সো গাইজ, দেখুন এবং আমার সাথেই থাকুন কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজ টুলস পেতে পারেন। আপনাদেরকে আজকে এখনই এই ভিডিওতে দেখাবো। তো শুরু করার আগে বেসিক কয়েকটা পয়েন্ট আপনাকে আমি বলি। সেটা হচ্ছে, আপনার পেজে যদি আগে থেকে রিলস অন থাকে অথবা আপনার পেজে যদি আগে থেকে ইন স্ট্রিম মনিটাইজেশনের অপশনটা অন থাকে, তাহলেও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজ টুলস পেয়ে যাবেন এবং পেতে পারেন। আর যদি কোনোভাবেই না পান তাহলে সরাসরি আমি একটি লিঙ্ক দেখিয়ে দিব এবং সেই লিঙ্কে আপনারা গিয়ে অ্যাপ্লাই করবেন। তারপর হচ্ছে আপনাদের কন্টেন্ট মনিটাইজ টুলস আশা করি অন হয়ে যাবে 1 থেকে 7 দিনের মধ্যে। তো দেরি আর না করে চলুন ভিডিওটি দেখাচ্ছি। তো আমরা চলে আসলাম আমার একটি পেজে। যারা নতুন মনিটাইজ করবেন তারা কি বিষয়গুলো ফলো করবেন এবং চেক করে তারপরে অ্যাপ্লাই করবেন, এটা সবার আগে মাথায় রাখবেন। যদি আপনি নতুন পেজে থেকে থাকেন তাহলে অবশ্যই মনিটাইজ ট্যাবে চলে আসবেন। আর অবশ্যই যারা মোবাইল থেকে করবেন তারা অবশ্যই ক্রোম ব্রাউজারে এসে আপনারা ক্রোম ব্রাউজার থেকে পিসি মোডটা অন করে নেবেন অথবা ডেস্কটপ মোড যেটাকে বলে, এটা অন করে আপনারা আপনাদের পেজটা সিলেকশন করবেন। এই যে আমি আমার পেজটা সিলেকশন করার পরে মনিটাইজ টুলসে ক্লিক করেছি। ক্লিক করার পরে এখানে দেখতেই পাচ্ছেন নো ভায়োলেশন মনিটাইজেশন আছে। তো এরপর আমরা ভিউ পেজ এলিজিবল এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করে দেখব এখানে আমাদের কি ফিচার শো করছে। তো এর মধ্যে ইন স্ট্রিম অ্যাডে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে দেখব যে আমাদের রুলস অনুযায়ী কি এখনও কম আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে অ্যাক্টিভ ভিডিওস এটা গ্রিন দেখাচ্ছে এবং এখনও আমার ফলোয়ার পূরণ হয়নি এবং এলিজিবল মিনিট যে আছে আমার পেজে 60 দিনের ভিতরে যে আপনাকে 60,000 মিনিট পূরণ করতে হবে সেই ওয়াচ টাইমটা হয়নি। তার মানে আমার এটা যদি পূরণ না হওয়ার পরেও যদি আমরা এটা চেষ্টা করি তাহলে মনে রাখেন বন্ধুরা, এটা আপনার কখনোই হবে না। এই কারণে আপনি যদি চেক করে দেখেন যে না এখানে আপনার অপশন ফুল আছে অথবা আপনার মনিটাইজ ফিচার আছে, তাহলে আপনি এই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন। এখন আমি চলে যাচ্ছি লিঙ্ক আপনার 2 নাম্বার মেথডে। যাদের অলরেডি মনে করেন মনিটাইজ আছে শুধু তাদের জন্য। ধরুন আমি চলে আসলাম আমার মনিটাইজ এলিজিবল আছে এমন একটা পেজে। এই যে বন্ধুরা, ভিউ টুলস করার পরে দেখতেই পাচ্ছেন এখানে ইন স্ট্রিম পেজ অন আছে। তো ইন স্ট্রিমে যদি আমার অন থেকে থাকে তাহলে আমি যদি এই পেজটির মধ্যে কন্টেন্ট মনিটাইজ টুলস পেতে চাই তাহলে আমি কি করব? অথবা ঠিক একইভাবে ধরুন আমার এই পেজে যদি এখন রিলস মনিটাইজ অন থাকতো তাহলে আমি কন্টেন্ট মনিটাইজ টুলসটা কিভাবে পেতাম? ধরুন আমি এখান থেকে চলে যাওয়ার পরে আমি সরাসরি ওই লিঙ্কে আপনাকে নিয়ে যাচ্ছি, যে লিঙ্কটা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন। এই যে হচ্ছে আমার লিঙ্ক। এই লিঙ্কটা আপনারা কপি করবেন, কপি করে এখানে পাস্ট করবেন। এই যে এই ফিচারটা আপনারা পেয়ে যাবেন। এই ফিচারে কন্টেন্ট মনিটাইজেশন টুলস, এই ফিচারটা যদি আপনার নিচে চলে আসেন এখানে দেখতেই পাচ্ছেন আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে আর এখানে বলতেছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল। তো এখানে আপনি যেটা মনিটাইজ করতে চান ওই পেজের লিঙ্কটা এখানে দিবেন, এইখানে আপনার ইমেলটা দিবেন। দেওয়ার পরে এই যে একটা বক্স আছে নিচে লেখা আছে আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এইখানে আপনি যে কোনো টিকটক হতে পারে, ইউটিউব হতে পারে এবং অন্যান্য যে কোনো অ্যাকাউন্ট হতে পারে, এইখানে সেই আদার্স ওয়েবসাইটের অথবা আদার্স যে আপনার নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের আপনার মিডিয়া অ্যাকাউন্ট বলতে যা বোঝায় আপনি ওটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে লেটস ডু দিস এটার মধ্যে ক্লিক করলে আপনার এটা অ্যাপ্লাই হয়ে যাবে। ধরুন আমি এখন আমার কন্টেন্ট মনিটাইজ টুলস পাওয়ার জন্য ধরুন আমি একটা অ্যাপ্লাই করুন, তখন এখানে আমি যদি আমার ওই পেজটির অথবা প্রোফাইলের লিঙ্কটি দিয়ে দিই, তবে অবশ্যই মাথায় রাখবেন এই জায়গায় যে আদার্স লিঙ্কটি দিবেন এটা অবশ্যই এই পেজের নামের সাথে মিল থাকলে আপনার সবচাইতে ভালো হয়। ধরুন এই পেজের নাম NS কমেডি, এখন যদি আমার ইউটিউবেও NS কমেডি নামে পেজটি থাকে তাহলে ওই ক্ষেত্রে এটা সবচাইতে বেশি কাজ করবে এবং এইখানে দিয়ে আপনি তারপরে অ্যালাউ দিবেন, তারপর আপনার এখানে চলে আসবে। তো বেসিক আমি তাড়াতাড়ি করার জন্য আমি একটা অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার মেল আর আমি এইখানে দেখাচ্ছে আপনার আমার ফেসবুক ইউআরএলটা দিয়ে দিচ্ছি। আমি যে পেজটা মনিটাইজ করব আমি আমার
ইউআরএলটা এখন নিয়ে আসবো। আমি ইউআরএল কপি করব, কপি করে এইখানে আমি আমার ইউআরএলটি দিয়ে দিচ্ছি এবং এইখানে আমার আদার্স ওয়েবসাইটের যে লিঙ্ক আছে, ধরুন আমি এখানে আমার ওই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিতেছি। তো এরপরে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে আমার জিমেল এবং আমার ফেসবুকের যেটা আমি মনিটাইজ করতে চাই যে পেজ অথবা যে অ্যাকাউন্ট দিয়ে আমি আদার্স ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে আমি এখানে লেটস ডু দিস এখানে ক্লিক করে দিলাম। ফ্রম সাবমিটেড সাকসেসফুলি, থ্যাংক ইউ ইউর ইন্টারেস্ট ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেতা, এটা চলে আসছে। তো এটা আসার পরে আপনারা কিন্তু অতি সহজেই মনিটাইজ পেয়ে যাবেন আশা করি। সো বন্ধুরা, দেখতেই পারলেন আমি কিভাবে আপনাদেরকে অতি সহজেই অ্যাপ্লাই করার লিঙ্কটাও দিলাম এবং আপনারা এইভাবেই সবাই ট্রাই করে দেখতে পারেন। আপনাদের অবশ্যই কন্টেন্ট মনিটাইজ টুলসটি অন হয়ে যাবে। আর সবচাইতে আন্তরিকভাবে দুঃখিত যে বেশিরভাগই আমাদের হচ্ছে মোবাইল ইউজার। আমি মোবাইল ইউজারদের জন্য আন্তরিকভাবে দুঃখিত যে তাদের যে ফিচারটা এটা আসলে মোবাইল ইউজারদের জন্য না, অথবা এইভাবে আমি দেখাইতে পারলাম না। এই কারণে আপনারা একটা কাজ করবেন, আপনাদের যে ক্রোম ব্রাউজার আছে সেইখানে আপনারা ফেসবুকটা লগ ইন করে সেটাকে ডেস্কটপ মোড অন করে নেবেন 3 ডটে ক্লিক করে। এরপরে থেকে আপনারা এই ফিচারগুলো কম্পিউটারের মতোই ইউজ করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ এবং এই জাতীয় আরও ফিচার পেতে আপনারা আমার সাথেই থাকুন এবং নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। তো আমি খুব অল্প সময়ে আপনাদেরকে এটা দিলাম, এই কারণে ভালো করে খুব একটা এডিটিং করিনি, খুব শর্টকাটে আপনাদেরকে দেখাইছি। ধন্যবাদ।